বন্ধুরা, ছাতুর পরোটা ভালো লাগে না খেতে? দারুণ লাগে। দেখুন কত সুন্দর ফুলেছে। দুটো করে করি আমি। দেখুন কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে ছাতু। আসলে পরোটা রুটি তখনই ফুলবে যখন একটু মেখে রাখা হয়। এই যে আমাদের সব একটু কম কম হয়, একটু কম কম খাওয়া হয়। তো আমার ছেলের জন্য করছি আজকে রবিবার সকালবেলা। তো ছাতুর পরোটা করা তো অত্যন্ত সোজা। আমি অনেকটাই ময়দা নিয়েছি, একটু আটা নিয়েছি, আর আটা দিয়েই বেললাম। ছাতুর পুরটা করাটাই একটু সুন্দরভাবে করতে হয় যাতে টেস্ট হয়। প্রথমে আমি এই শুকনো খোলার মধ্যে শুকনো লঙ্কা আর গোটা জিরে সুন্দর করে ভেজে নিলাম। যতটা ঝাল খাবেন ততটাই লঙ্কা দেওয়া যাবে। দিয়ে গুঁড়ো করে নিলাম। আমি মিজরি খাই বলে মিজরিও গুঁড়ো করে নিলাম, দুলালের তাল মিজরি। আমি চিনিটা একটু কম পছন্দ করি। দেখেছেন কত সুন্দর লাল হচ্ছে। সবসময় না আঁচ কমিয়ে করতে হবে। আঁচ দিয়ে দিলে আমার কড়াও পুড়ে যাবে, মাছ দিয়ে অসুবিধে, আর জিনিসটাও ভালো হবে না। দিয়ে তারপরে সব কিছু রেডি হলে এবার ছাতু নিলাম। ছাতু নিয়ে অল্প অল্প জলে ছিটে দিয়ে নুন আর ওই মশলা আর ওই চিনি বা মিষ্টি চাই দেবেন, সেটাকে গুঁড়ো করেছি তো, সব কিছু মিশিয়ে অল্প অল্প জলে ছিটে দিয়ে মাখতে হবে, গুঁড়ো গুঁড়ো হবে। আর যদি জল বেশি হয়ে যায় তাহলে তো ছাতু গোলা হয়ে গেল, জল ঢেলে খেয়ে নিতে হবে। তাই জন্য গুঁড়ো গুঁড়ো করতে হবে। ব্যাস সব কিছু করে রেডি করে মোটামুটি 1 ঘন্টা আধ ঘন্টা, যতক্ষণ বা 15 মিনিটও রাখা যায়, কিন্তু আমি ময়দাটা অবশ্যই আধ ঘন্টা রেখে দিই। তারপরে পুর দিয়ে সুন্দর করে এই যে বেলছি, বেলবো আর দুটো করে করব। কেউ কুমড়োর তরকারি দিয়েও পছন্দ করে, এই যে আমাদের কুমড়োর তরকারি, কেউ কুমড়োর তরকারি দিয়েও পছন্দ করে, কেউ আবার সস দিয়ে পছন্দ করে। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই বলবেন। আপনারা কে কেমন করেন সেটাও বলবেন। আমি কবিতা, কলকাতা নিউটাউন থেকে।